তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি আর বিন্দাস আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো পলিও তোমরা হচ্ছে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি বা ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। সঙ্গে থাকো, সারাদিন কী করবো টুকিটাকি যেভাবে দিন যাবে সেইভাবেই শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি জামা কাপড় ভেজাতে। মানে ফার্স্ট কাজটা শুরু করেছি জামা কাপড় ভেজানো থেকে। বাদ বাকি এখনও সব কাজ বাকি রয়েছে, শুধু বাসনটা মনে হয় মেজেছি। বাসি বাসন বলতে কালকে রাত্রে তো প্রেশারে শুধু আলু সিদ্ধ আর ভাত করে খেয়েছিলাম। তো আমার একারই একটা থালা আর প্রেশার কুকারে কিছুটা ভাত রয়েছে, সেগুলো মুরগিকে খেতে দেবো। তো একটা থালা মাজতে কতক্ষণ লাগে। তো তার আগে চলে এসেছি জামাকাপড়গুলো ভেজাতে। মানে কিছু জামাকাপড় জমেছিল, এখন তো আর ডেলি জামাকাপড় কাচা হচ্ছে না, স্কুলে যাওয়া হচ্ছে না, মানে ডেলি আর কাচাকুচি করতে হচ্ছে না, দুদিন ছাড়া ছাড়া করলেই হচ্ছে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, একটু ঘামের গন্ধ হলেই তো জামাকাপড় আর পরা যায় না, তাই দুদিন ছাড়া ছাড়াই জামাকাপড় কাচ্ছি। আর বাবুকে টিউশন পড়াতে আসবে বলে মানে ও বসে গেছে টিউশন করতে, আর আমি আমার কাজ সারছি। তো চলো জামাকাপড়গুলো ভিজিয়ে নিয়ে যাব মুরগিকে খেতে দিতে। মুরগিগুলো খুব জ্বালাতন করছে, ওদের খুব খিদে পেয়ে গেছে। তো এখন জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম, তারপরে এখন যাব মুরগির খাবার রেডি করতে। তো মুরগির খাবার বলতে ওই ধানের যে কুড়ো আছে সেই কুড়ো পাওয়া যায় কিনতে আলাদা করে, সেই কুড়ো আর ভাত মিক্স করে মুরগিকে খেতে দিই। আর এখন যেহেতু স্কুল যাওয়া হচ্ছে না, তো স্কুলের ভাতটা আনা হচ্ছে না, নিজেরা যে ভাত খায় সেই ভাত দিয়ে এই মুরগিকে দিতে হচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কী করছে দেখেছো? গাছে সে অনেক জামরুল হয়েছে, তো জামরুলগুলো না পোকা মানে পিঁমড়ে খেয়ে নিচ্ছে, ভেতরে সব পিঁমড়ে খেয়ে নিচ্ছে। আর পাখিতে খেয়ে নিচ্ছে বলেও আগের দিনকার বিষ স্প্রে করেছিল। স্প্রে করার পরে মানে স্প্রে করার জন্য হয়েছে না কিসের জন্য হয়েছে বুঝতে পারছি না, জামরুলগুলো অটোমেটিক খুলে খুলে মানে বোটা ছেড়ে পড়ে যাচ্ছে। তা ও কী করলো, এক বালতি জল নিয়ে জামরুলের গায়ে ছড়ে মানে জলটা দিয়ে দিল। আর এখন আমি শুনেছি যে এখন যেহেতু ভোরবেলায় হালকা হালকা কুয়াশা পড়ে আর রৌদ্রের তাপ পড়লে নাকি ফল পাকড়া আপনা পড়ে যায়। তো কী কারণ হচ্ছে জানি না, তাই ও এক বালতি জল দিয়ে দিল। এখনও তো যেহেতু কলে জল আসেনি, তাই জন্য বালতির জলটাই ও দিয়ে দিল। আর এদিকে দেখো মুরগিগুলো খাবার খাবে বলে কীরকম করছে দেখেছো? পুরো উঠে পড়েছে উপরে খাওয়ার জন্য। আর আমি দেখো এখন মানে শর্টকাটে কাজ সারার জন্য, শর্টকাটে কীভাবে কাজ সারা যায় এখনকার যুগে, শর্টকাট সব কিছুতেই শর্টকাট। উপরে মানে জালটা আর খোলার প্রয়োজন হলো না, উপর থেকে একটুখানি খুলে উপর থেকে ছুরি দিয়ে দিলাম। তো এবার যাব বিছানা তুলতে, মানে বাসনটা রাখবো একটা, তো শুধু প্রেশার কুকার, ওটা মাজতে সময় লাগবে না, ওটা রেখে ধুয়ে তারপরে যাবো বিছানা তুলতে। তো দেখো প্রেশার কুকারটা ধুয়ে রেখে চলে এসেছি বিছানা তুলতে। এবার বিছানাগুলো তুলবো। তো বিছানাটা লাস্টে তুলি, কারণ বাইরের কাজগুলো সেরে আসি, ততক্ষণ ও তো ঘুমায়। ও ঘুম থেকে উঠলে তারপরে আসি বিছানা তুলতে। বিছানা তুলে ঘর টর ঝেড়ে বিছানা ঝেড়ে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে নিই। কারণ মানে বিছানায় তো অনেক রকম, মানে বিছানা না ঝাড়লে ভালো লাগে না। বিছানা না তুলে তারপরে সেই তাদের ধুলো টুলো থাকে, সেগুলো আবার ঘরের মধ্যে হবে। ঘরটা তার জন্য আগে আর মুছে নিই না, ঝাঁটও দিই না। তো বিছানাটা তুলে তারপরে আমি ঝাঁট দিয়ে মুছে নিই। তো চলো আমি বিছানাগুলো তুলে নিই, তোমরা কিন্তু সঙ্গে থেকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। সকলের কাছে একটাই অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে তো যা যা করণীয় অবশ্যই করে দিও। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে অনেক কাজ রয়েছে। তো কাজ বলতে কি বলো তো, মানে হুজুগ যেটা উঠবে সেটাই করতে হবে। হুজুগ বলতে হলো তোমাদের দাদাভাই এখন মুড হয়েছে যে মানে ফ্রিজটাকে বাইরে নিয়ে আসতে হবে। বাইরে নিয়ে আসার কারণ হচ্ছে, কারণ ঘরে যত জিনিস আছে সবই বার করতে হবে, খাট থেকে আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল সবই বাইরে বার করতে হবে। যেহেতু ওপরে সিলিং করতে হবে, এসি লাগানোর পরে তো এসি লাগানোর আগে সিলিংটা করা উচিত ছিল। তো সময় হয়ে ওঠেনি, যে মিস্ত্রি কাজ করবে তার সময় হচ্ছে না বলে বললো তোমরা এসি লাগিয়ে নাও, পরে আমি কাজ করে দেবো। তো সে আজকে এসেছিলো সকালবেলা, এসে মাপটাপ নিয়ে গেছে। তো সিলিং করা হবে বলে তাই জিনিসগুলো বাইরে বার করতে হবে। আর ফ্রিজটাকে সব সময়ের জন্য এখন বারান্দায় রাখার ব্যবস্থা করতে হবে। তো দেখো ফ্রিজের পেছনটা পরিষ্কার করা হয় না বলে প্রচুর পরিমাণে ধুলো পড়েছে, তোমাদের দাদাভাই ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে নিচের এই ট্রেগুলো প্রচুর নোংরা হয়েছে, এইগুলো আমি এখন তারপরে মেজে ঘষে
নিয়ে আসবো আর নিচ টেজগুলো পুরোপুরি মুছে নেব। তো দেখো রান্নাঘরে ফ্রিজটাকে পুরোপুরি গ্যারেজ করা মানে পুরোপুরি রাখার জন্য সেই ব্যবস্থা চলছে। আর আস্তে আস্তে ঘরের লোকেশনও চেঞ্জ করে দেবো ভাবছি, মানে যে জায়গায় আছে সে সেখানে থাকবে না, অন্য হয়ে যাবে। তো দেখো কন্টিনিউ ভিডিওগুলো দেখতে হবে, দেখলেই বুঝতে পারবে যে জিনিস এদিক থেকে ওদিক কোথায় কোথায় কী নিয়ে গেলাম, কী চেঞ্জ হলো আমার ঘরে। তো দেখো এবারে দুজনেই গোতাগুতি করছি ফ্রিজটাকে নিয়ে, কীরমভাবে রাখবো না রাখবো, কোথায় কোন জিনিস রাখবো সেই চিন্তা ভাবনা চলছে। তো পুরোপুরি যদি ব্লগগুলো দেখো তাহলেই বুঝতে পারবে যে কোথায় কি রাখা হচ্ছে না হচ্ছে, আর কিভাবে কি ঘর গোছালাম না হলাম, কিভাবে কি রাখলে ভালো হয় না হয়, তোমরা তো সকলেই জানো। তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে। তো চলো এবারে যাই বাকি কাজ সারবো। তো দেখো তারপর স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে যেহেতু সোমবার, তো নতুন মানে ফল বলতে এবছরে নতুন ফল হলো তরমুজ নিয়ে এসছে। তা তরমুজ অল্প একটু কেটে নিয়েছি ঠাকুর ঘরের জন্য, আর বাকিটা রেখে দিলাম আমরা নিজেরা খাবো বলে। তো পুজো টুজো দিয়ে নিই, তারপরে যেতে হবে দোকানের দিকে, কারণ আজকে ওই দোকানে যেতে পারবে না, আমাকেই যেতে হবে দোকানে। তো চলো, বাড়িটা দেখেছো লোকেশান চেঞ্জ পুরো, বাবু একটু ঘুরিয়ে দেখিয়ে দিল। তো ফ্রিজটা পুরো রান্নাঘরে এখানেই সবসময়ের জন্য থাকবে। আর ঘরে এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, এখানে একটা টেবিল মানে একটা ওয়ার্ড্রপ মতো কেনার ইচ্ছা আছে, তো এখন হবে না, পরে চেষ্টা করব, কবে পারবো জানি না। অবশ্যই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, কবে পারছি না পারছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য কিন্তু আমার পুরোপুরি সঙ্গে থাকতে হবে। তো তারপর দেখো দোকান থেকে এসে বসিয়েছি দুপুরবেলা ভাত, এখন প্রায় বেজে গেছে 1টা। এখন রান্না হবে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা আর ভাত। আর যেহেতু সোমবার নিরামিষ, বেশি কিছু লাগবে না, আর নিরামিষের দিন বেশি কিছু খাওয়াও যায় না। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে সবজি কেটে দিয়েছে, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর বাইরে কিছু কাঁচা ছিল সেগুলো আমি কেচে নিয়েছি। তারপর দেখো ঘুম টুম দিয়ে উঠে মানে খেয়ে দিয়ে শুয়ে রেস্ট নিয়ে চলে এসেছি বিকেলবেলাতে। জামরুলগুলো সব পড়ে যাচ্ছে, সকালবেলায় দেখাচ্ছিলাম জল দিয়েছিল, তো পড়ে যাচ্ছে বলে তাই বড় বড় জামরুলগুলো পেরে নিচ্ছি। পেরে নিই, নালে তো পড়ে যাবে, মানে খেতেও পারবো না আর কাউকে দিতেও পারবো না, তার জন্য জামরুলগুলোকে পেরে নিলাম। তো অনেক জামরুল হয়েছে, প্রচুর পরিমাণে জামরুল হয়েছে, কিন্তু খাওয়ার মতো খেতে পারছি না, এটাই যা। তো যেগুলো দেখছি বোটা ছেড়ে যাচ্ছে সেগুলোই নামাচ্ছি, আর অনেকগুলো জামরুল। পল্লী, তুমি এটা কি পেরেছো পল্লী? জামরুল। জামরুল? আচ্ছা জামরুলগুলো সব পড়ে যাচ্ছে, তাই কিরকম হয়ে গেছে। কিভাবে খাবে? তো তারপরে দেখো বারান্দার খাটের নিচে যা নোংরা ছিল সব বার করেছি, আর খাটের উপরে যা ছিল সব এখানে ডিবি মেরেছি, এগুলো কখন গোছাবো জানি না, কিন্তু দোকানেও যেতে হবে আজকে। এদিকে দেখেছো বাহ যেন কি করে রেখেছি। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।